সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের দুই ভাই হারিস আহমেদ ও তোফায়েল আহমেদ ওরফে জোসেফের জাতীয় পরিচয়পত্র এনআইডি জালিয়াতির ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ভাই হারিস আহমেদ, তার নাম পাল্টে হয়েছেন মোহাম্মদ হাসান, আর তোফায়েল আহমেদ জোসেফ হয়েছেন তানবির আহমেদ তানজিল। তাদের এনআইডির তথ্য পরিবর্তনের জন্য সেনাপ্রধান ভাই আজিজ আহমেদ সুপারিশ করেছিলেন বলে অভিযোগ উঠেছে। মিথ্যা তথ্য দিয়ে হারিস ও জোসেফের জাতীয় পরিচয়পত্র নেয়ার অভিযোগ তদন্তে কমিটি করার কথাও জানালেন সিসি। এনআইডি জালিয়াতিতে অস্থায়ীভাবে নিয়োগ পাওয়া ডাটা এন্ট্রি অপারেটরদের দায় থাকতে পারেন বলেও দাবি তার। যিনি এনআইডি পাসটা করছেন উনি অপরাধ করছেন, কোনো না কোনো ফাঁকফোকর দিয়ে এই অপরাধ করার সুযোগটা সে পেয়েছে। কিন্তু তিনি যে নির্মল ব্যক্তিত্ব, আমরা তো সেটা বলছি না, কোনো সাফাই করি না। তার বিরুদ্ধে তদন্ত কমিটি হয়েছে। আজিজ সাহেবের বিষয়টা আমরা জেনেছি। আরও কোন যেমন আবার কিছুদিন বলল যে বঙ্গবন্ধুর মোসলেউদ্দিনের ছেলেরা করেছে। এগুলো হঠাৎ করে 20-25 বছর পরে কিছু কিছু তথ্য আমাদের কাছে আসছে। হারিস চৌধুরীটাও বোধহয় করেছিলেন। রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এক অনুষ্ঠানে কাজী হাবিবুল আওয়াল তার মেয়াদকালে জাতীয় নির্বাচন, উপজেলা নির্বাচন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সহ নানা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। নির্বাচনী প্রক্রিয়া সংস্কারের পাশাপাশি সংকট নিরসনে আবারও সংলাপের উপর জোর দেন তিনি। এনআইডি যদি চলে যায় সেটা নিয়ে আমাদের কোনো, চলে গেলে অবশ্যই চলে যাবে, আইন হয়েছে, এটা রাষ্ট্রের ব্যাপার, সংসদের ব্যাপার, তারা বুঝবে। কিন্তু যদি কালকে আইন করে বলা হয় নির্বাচনের দায়িত্বটা হোম মিনিস্ট্রিতে চলে যাবে, তাহলে পরশুই আমি পদত্যাগ করব। কারণ নির্বাচনের দায়িত্ব যদি সংসদ আইন করেও বলে না এখন থেকে নির্বাচনের দায়িত্বটা পালন করবে হোম মিনিস্ট্রি, সেটা তো আমি মানব না। তাহলে তারপর পরক্ষণেই আমাকে দায়িত্ব থেকে ইস্তফা দিতে হবে। এ সময় সিইসি জানান, উপজেলা নির্বাচনে 35.45% ভোট পড়েছে। উপজেলা নির্বাচন দলীয় প্রতীকে এবার হয়নি, স্থানীয়ভাবে ব্যক্তিকেন্দ্রিক হয়েছে, যদিও আড়ালে অন্তরালে আবডালে দলীয় প্রভাব বা চরিত্র স্পষ্ট ছিল। ধন্যবাদ। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা।